উত্তরবঙ্গের বাতিঘর লর্ড কারমাইকেল। লর্ড কারমাইকেল ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম গভর্নর। ইতিহাসের পাতায় ও উত্তরবঙ্গের মাটিতে আজও মিশে আছে এক ব্রিটিশ শাসকের নাম, যিনি শোষণের বদলে শুনিয়েছিলেন শিক্ষার জয়গান। নীলফামারী, রংপুর আর কুড়িগ্রামের মানুষের হৃদয়ে কেন তিনি আজও অমর? তার নাম মিশে আছে মূলত একটি অবিস্মরণীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। ব্রিটিশ আমলের অনেক শাসকই শোষণের জন্য পরিচিত ছিলেন, কিন্তু কারমাইকেল সাহেব উত্তর জনপদের সাধারণ মানুষের শিক্ষার প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেছিলেন। কারমাইকেল কলেজ, উত্তরবঙ্গের অক্সফোর্ড। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শুধু একটি দালান নয়, বরং পুরো উত্তর জনপদের অন্ধকার দূর করার একটি প্রদীপ্ত মশাল ছিল। তদানীন্তন সময়ে উচ্চশিক্ষার জন্য কলকাতা যেতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। যাত্রাটা সহজ ছিল না, তাই কারমাইকেল এই অভাবটি অন্তর দিয়ে অনুভব করেন এবং স্থানীয় জমিদারদের উৎসাহিত করে একটি বিশাল শিক্ষা কেন্দ্র গড়ার মহৎ উদ্যোগ নেন। এই কলেজের মূল ভবনটি অত্যন্ত দৃষ্টিনন্দন জার্মান স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে, যা আজও আভিজাত্যের সাক্ষ্য দেয়। লর্ড কারমাইকেল কেবল প্রশাসনিক ভবনের চার দেয়ালে বসে থাকতেন না, তিনি নীলফামারী ও রংপুরের তৎকালীন স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে রাজপ্রাসাদের চেয়েও বড় সম্পদ হল একটি বিদ্যাপীঠ। তার সেই দূরদর্শী আহ্বানেই আজকের এই ঐতিহ্য দাঁড়িয়ে আছে। রংপুর কারমাইকেল কলেজ যখন উদ্বোধন করা হয়, তখন সেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। অনেকে বিশ্বাস করেন, যদি কারমাইকেলের বিশেষ আগ্রহ না থাকত, তবে এই অঞ্চলের উচ্চশিক্ষা আরও অন্তত ৫০ বছর পিছিয়ে যেত। আজও উত্তরবঙ্গের যে কোনো শিক্ষিত মানুষের শিকড় খুঁজলে কোনো না কোনোভাবে এই কারমাইকেল কলেজের নাম পরম শ্রদ্ধায় বেরিয়ে আসে। তার শাসনামলেই রংপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র কারমাইকেল টাউন হল, বর্তমান রংপুর টাউন হল, নির্মাণের ভিত্তি স্থাপিত হয়।